বিজেপির ওবিসি মোর্চার ডাকে আয়োজিত ধর্ণা কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। শুক্রবার দুপুর নাগাদ কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ওই ধর্ণা কর্মসূচি চলাকালীন সেখানে পৌঁছে যান তিনি। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিরাজ বোস সহ ওবিসি মোর্চার অন্যান্য নেতৃত্বরা। মূলত ভারতীয় জনতা ওবিসি মোর্চার পক্ষ থেকে অনগ্রসর সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাবাগুলিকে সামনে রেখে ধর্ণা এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই ধর্ণা কর্মসূচি। ওবিসি সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি সরলীকরণ করা, স্থানীয় নির্বাচন, ওবিসি সংরক্ষণ দেওয়া, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি বিলুপ্ত করতে হবে, সারা দেশের মতো 27% সংরক্ষণ দিতে হবে, এই সব দাবিগুলিকে সামনে রেখেই এই সংগঠনের পক্ষ থেকে চলছে ধর্ণা কর্মসূচি। এদিন সেই কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীদের সাথে দেখা করার পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মহাশয়কে কোচবিহার জেলা ওবিসি মোর্চার ধর্ণা মঞ্চে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন কোচবিহার জেলা বিজেপি ওবিসি মোর্চা। দেখুন, মূলত ওবিসি মোর্চার পক্ষ থেকে গতকাল থেকে যেখানে ধর্ণা চলছে আপনারা দেখছেন, স্বাভাবিকভাবেই এত হাজার হাজার মানুষের সমর্থন এবং সেই সঙ্গে কয়েকশো সমর্থককে নিয়ে কাল থেকে আমাদের ওবিসি মোর্চার যারা নেতৃত্ব তারা এখানে ধর্ণা প্রদর্শন করছে। আমার মনে হয়েছে যে তাদের সঙ্গে দেখা করা উচিত এবং সেই কারণে তাদের কৌশল জানবার জন্য আমি আজকে এসেছি। এবং তাদের বিভিন্ন যে দাবি দাবা, একদিকে যেমন ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানকার ওবিসি ভাইদের, ওবিসি বোনেদের, এটা এক কথায় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায় না। আজকে যে ধরনের ওবিসি বিদ্বেষ, এসসি বিদ্বেষ আমরা এখানে দেখতে পারি, পশ্চিমবঙ্গের বুকে দেখতে পারি, এই ধরনের ডিসক্রিমিনেশন অন্য কোনো স্টেটে কিন্তু হয় না। তো আমার মনে হয় এটা ইন্টেনশনালি এবং ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেওয়া এবং ওবিসি মোর্চার যে অন্যান্য দাবি দাবাগুলো আছে, আমার মনে হয় সেই দাবি দাবাগুলোকে মান্যতা দিলে পরে আমাদের ওবিসি ভাইদের যেমন সুবিধা হবে, সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক যুবক যুবতী উপকৃত হবে। আজকে আমি এলাম, এসে সত্যি এত সফলতম একটা ধর্ণা এবং ধর্ণা মঞ্চে এত সুন্দরভাবে শৃঙ্খলাপরায়ণভাবে গতকাল থেকে দুদিন ব্যাপী যে ধর্ণা চলছে, সেই ধর্ণায় এসে আমি নেতৃত্বদের সাথে কথা বললাম, তাদের সাথে কুশল বিনিময় করলাম। তাদের প্রোগ্রাম আরও কন্টিনিউ চলবে, আজকে সারাদিন করে তারা এই ধর্ণা শেষ করবে। এটা যদিও প্রথমবার প্রতীকী ধর্ণা হচ্ছে, পরে এরপরে বৃহত্তর আন্দোলনে ওবিসি মোর্চা যাবে এবং দরকার হলে আমরণ অনশন, এই স্থানেই আমরণ অনশনের ব্যবস্থা হবে। কারণ আমরা যেভাবে পশ্চিমবঙ্গে, শুধু পার্টিকুলারলি এই রাজ্যের কথা বলছি, বিশেষ করে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের এই সরকার যেভাবে ওবিসিদের প্রতি এক কথায় বৈমাতৃসুলভ আচরণ করছে, এটা পশ্চিমবঙ্গের বুকে মেনে নেওয়া যায়। বলছি যে ওবিসিদের দুটো ক্যাটাগরি এই রাজ্যে করা হয়েছে, এ এবং বি, দুটো ভাগ করা হয়েছে, যেটা ভারতবর্ষের কোথাও নেই বলে শোনা যাচ্ছে। তা আপনারা যদি ক্ষমতায় আসেন আগামীতে এই রাজ্যে, তাহলে কি সেটা আপনারা আইন সংশোধন করবেন? নিশ্চিতভাবে। দেখুন, আমরা ওবিসিদের জন্য যা যা করণীয় আমরা করব, প্রয়োজন হলে আমরা আইন সংশোধন করব, প্রয়োজন হলে আমরা অ্যামেন্ডমেন্ট করব এবং ওবিসি ভাই বোনদের সর্বোচ্চ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যত দূর যেতে হয় আমরা যাব, যা যা করতে হয় সেটা আমরা করব। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা, তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by